তো আমি বেশি লেট করব না, আমি স্টার্ট করে দিচ্ছি। তো ফার্স্ট যে ইনসিডেন্টটা বলবো সেই ইনসিডেন্টটা একটু স্পুকি, আবার এটাও বলবো যে ওটার মধ্যে কোনো আধ্যাত্মিক মানে একটা অ্যাঙ্গেলও আছে, মানে দুটোই, মানে আধ্যাত্মিক অ্যাঙ্গেলও আছে আবার একটু স্পুকিও আছে। তো বেসিক্যালি এটা এখানকার ঘটনা নয়, এটা বেসিক্যালি মানে এখানকার বলতে কলকাতার ঘটনা নয়, এটা আউট অফ কলকাতার একটা ঘটনা, একটা গ্রামের দিকে, প্রত্যন্ত গ্রাম। এইটুকু বলে দিচ্ছি, গ্রামটার নাম তো আমি বলতে পারবো না, মেনশন করতে পারবো না। এটা বীরভূম বা বাঁকুড়া জেলার একটা ঘটনা, বীরভূম বা বাঁকুড়া না, বীরভূমেরই ঘটনা, একটা প্রত্যন্ত গ্রামে। এবার তোমরা নিশ্চয়ই জানো যে যে ওখানে ওয়েদারটা এমনই যে মানে বেসিক্যালি গরমকালে খুব গরম আর শীতকালে তেমন শীত, এরম টাইপের ওয়েদার। এবার অনেকেই নিশ্চয়ই শুনেছে যে মানে গ্রামের দিকে, হ্যাঁ গুড ইভিনিং সুকল্যাণ, এবার দেখতে পাচ্ছি। এবার মানে গ্রামের দিকে বেসিক্যালি যেটা হয়, বেসিক্যালি গ্রামগঞ্জের দিকে রাত্রিবেলাটা, মানে শীতকালে রাত্রিবেলাটা বেসিক্যালি মানে খুবই একটা মানে যেটাকে বলে খুবই একটা অদ্ভুত সিচুয়েশন হয়ে থাকে। বেসিক্যালি গ্রামের লোকরা এত বেশি মানে খাটুনে, ওরা এত বেশি খাটাখাটি করে, তো ওরা কি করে মানে রাত্রির 8টা 9টা, এখনও স্টিল নাও অনেক প্রত্যন্ত গ্রামে, মানে 8টা 9টার মধ্যে খেয়ে নিয়ে তারা শুয়ে পড়ে, আবার ভোর 4টে 4:30টার দিকে উঠে পড়ে, এরম একটা তাদের বেসিক্যালি রুটিন থাকে। তো এবার যেটা মেন থিং বলবো, এবার এরমই একটা গ্রামের ঘটনা। গ্রামটা খুব সুন্দর, সবাই চাষাবাদ করে খায়, সবাই মানে খুবই মানে যেটাকে বলে খুবই হার্ড ওয়ার্কিং, মানে অফকোর্স মানে যদি কৃষি বা কিছু না থাকতো তাহলে তো আমাদের অনেক মানে প্রবলেম হতো, সত্যি কথা বলতে কৃষি ছাড়া চলে না আমাদের। তো যাই হোক, বেসিক্যালি এবার ঘটনা যেটা আছে, এটা প্রত্যন্ত একটা গ্রামের ঘটনা, যেখানে এখনো পর্যন্ত হয়তো হ্যাঁ লাইট অবশ্যই পৌঁছে গেছে, বাট খুব অত্যাধুনিক কোনো সুযোগ সুবিধা এখনো হয়তো মানে হয়ে ওঠেনি। তো বেসিক্যালি যেই ঘটনাটা আছে, এটা তোমরা অনেকে হয়তো আটকে যাচ্ছে, এই রে আমি তো আজকে লাইভ বলে স্পেশালি নেট করলাম, নেট দিলাম, মানে নেট ভরালাম যেটাকে বলে। তো একটু বলো না অন্য কেউ, তাতাইদা যেমন বললো যে আটকে যাচ্ছে, অন্য কেউ বলো না আটকাচ্ছে কিনা। হ্যাঁ আমার তো বারবার মাঝে মাঝে স্লো কানেকশন দেখাচ্ছে, তোমাদের কি অন্য কারোর কি আটকাচ্ছে তাতাইদা ছাড়া, একটু বলো। আমি জানি না যে তাতাইদা আমার প্রবলেম না তোমার নেটের প্রবলেম, সেটা আমি জানি না, বাট অন্য কেউ একটা যদি বলে, সুকল্যাণ ভাই বা বিশালাক্ষী দি যদি একটু বলো যে আমার নেটওয়ার্কটা কি প্রবলেম করছে নাকি আমি কন্টিনিউ করব। এইবার ঠিক আছে, আচ্ছা হতে পারে কোনো নেট প্রবলেম হচ্ছে, কেন কি সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, তো তো মেবি হয়তো প্রবলেম হতে পারে। আচ্ছা মাঝে মাঝে আটকে যাচ্ছিলো, হ্যাঁ ওটার জন্যেই আমি নেট কানেকশন আজকে স্পেশালি ভরিয়েছি, কারণ বারবার অলরেডি স্লো কানেকশন দেখাচ্ছে, এটা একটা সমস্যা, জানি না কেন দেখাচ্ছে। তো যাই হোক, আমি মেবি ওয়েদারের জন্য, হ্যাঁ সেটাই। এখন ঠিক আছে, তুমি যখন বলে দিয়েছো তাহলে আমি কন্টিনিউ করছি, আমি মানে বেশি তো রাত করবো না, কারণ সবাই ডিনার করবে, তো তো মাঝে মাঝে স্লো কানেকশনটা দেখাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। তো যাই হোক আমি কন্টিনিউ করি। এবার এটা হলো একটা অদ্ভুত নিশির ঘটনা, মানে তোমরা তো অনেকেই শুনেছো যে নিশি বলে একটা জিনিস হয়, সেটা গ্রাম মানে শহরের দিকে অতটা হয় না, কেন কি এখন শহরের দিকে বেসিক্যালি বলতে গেলে ওরকম ফাঁকা জায়গা কিন্তু কোথাও কিছু নেই, না টিল নাও এখন কোথাও কোনো ফাঁকা জায়গা নেই। তো সব জায়গায় যেখানে একটু খালি সেখানেই বিল্ডিং উঠে যাচ্ছে। তো বেসিক্যালি এটা গ্রামেরই ঘটনা, এটা একটা ছোট্ট বাচ্চার সাথে ঘটেছিল। এবার যেই পরিবারে ঘটেছিল সেই পরিবারটা মোটামুটি সদস্য সংখ্যা 4-5 জন ছিল। তো মা বাবা দুই ভাই, মানে যে ছোট ভাই তার সাথে এই ঘটনাটা ঘটেছিল। এবার যে ছোট ভাই ছিল সে বেসিক্যালি খুবই মিষ্টি একটা ছেলে ছিল, সবার সাথে খুব মানে আড্ডা দেওয়া, মেশা, ঘোরাঘুরি, খেলা, যেমন হয় গ্রামের ছেলেরা বেসিক্যালি তারা খুবই যেমন সহজ সরল হয়, তো ওরমই একটা বাচ্চা মানে সহজ সরল একটা ছেলে ছিল। এবার ওর দাদার সাথে খেলছিল, মানে খেলতে খেলতে মানে কি বলবো, খেলতে খেলতে একটু মোহিত হয়ে গেছে। এবার খেলতে খেলতে ওর দাদার একটা জায়গায় একটা পুকুর ছিল, ওদের গ্রামের মধ্যে একটা পুকুর ছিল, ওই পুকুরটার সাথে পুকুর সামনে খেলতে খেলতে হট করে ওই বাচ্চাদের বলটা একটা জলের মধ্যে পড়ে গেছে। এবার যেহেতু পড়ে গেছে তখন দাদাটা বলছে, ভাই তুই নামিস না,
আমি ওই করে আনছি, আমি বলটা নিয়ে আসছি বলে দাদাটা, ওরা তো অবভিয়াসলি সাঁতার খুব ভালো জানে, তো ওরা সাঁতার কেটে জলের মধ্যে নেমে সাঁতার কেটে বলটা আনতে গেছে। এবার ঠিক আছে, যথারীতি বলটা এনেছে। এবার বলটা এনে মানে কিছু হয়নি, কিচ্ছু ঘটেনি ওইতে। এবার ওর দাদা যখন বলটা নিয়ে পাড়ে এসছে, তখন দেখছি যে ওর ভাই ওখানে একটা তাল গাছ, অনেক বিশাল বিশাল বড় বড় তাল গাছ ছিল পুকুরটার পাশে, ওই তাল গাছটার পেছনে কার সাথে যেন কথা বলছে, মানে বেশ হেসে হেসে কথা বলছে। এবার যেহেতু হেসে হেসে কথা বলছে, এবার তখন ও দাদার বলটা নিয়ে এসে ওর ভাইকে জিজ্ঞেস করছে, ভাই তুই কার সাথে কথা বলছিস রে? বলো ওই যে দেখতে পাচ্ছিস না তাল গাছের ওপরে একটা দিদি বসে আছে। বলে তাল গাছের ওপরে দিদি? দিদি তার অত বড় তাল গাছের ওপরে উঠবে কি করে? তখন অবভিয়াসলি দাদাটা দেখেছে, ওই তাল গাছটার দিকে দেখেছে। এবার তাল গাছটার দিকে দেখছে যে মানে ওই তাল গাছের ওপরে কিন্তু কেউ বসে নেই। এবার ওনা একটু কনফিউজ হয়ে গেল দাদা, যে কি বলছিস? বলছে হয়তো মানে বাচ্চা তো কি দেখেছে, হয়তো ভুল দেখেছে। ঠিক আছে, এবার তখন ও বলছে চল ভাই, অনেক তো বেলা হলো, এক্ষুনি মা ওই করবে, মা ডাকবে খাবার জন্য, আমরা যেয়ে খেয়ে নিই। ঠিক আছে যতজন, হ্যাঁ দাদা চল। দুজনে মিলে ঘরে চলে গেছে, দিয়ে খেয়ে দে রাত্রিবেলা ওই 8টা সাড়ে 8টার মধ্যে শুয়ে পড়েছে। এবার ঘুমাচ্ছে। এবার ঘুমাতে ঘুমাতে তখন প্রায় মাঝরাত্রির, এবার যেমন বললাম ওরা 8টা সাড়ে 8টার মধ্যে শুয়ে পড়ে। এবার বেসিক্যালি 8টা সাড়ে 8টার মধ্যে শুয়ে পড়লো ওই বাচ্চাটা, সেদিন রাত্রিবেলা কোনো কারণে ঘুম আসছে না। এবার আমি যে বললাম ওই পুকুরের ঘটনাটা, মানে পুকুরের ব্যাপারটা বললাম, ওখানে দেখেছিল ওই তাল গাছের ওপরে কেউ একটা বসে আছে। এবার না ওদের মানে ওই গাছটা, ওই তাল গাছটা ওদের গ্রামের মধ্যে সবচেয়ে উঁচু গাছ ছিল। এবার ওই গাছটা এতটাই উঁচু ছিল যে ওদের ঘরের জানলা দিয়ে দেখা যেত, তাল গাছটা দেখা যেত। তো বেসিক্যালি ওর ঘুম আসছে না বলে ঘুম মানে উঠে ও মানে জানলার ধারে গেছে, জানলার ধারে দাঁড়িয়েছে দেখতে দেখতে জানলা ওই তাল গাছটার ওপরে চোখ গেছে। ওই ডালটার ওপরেই দেখছে ওই রাত্রিবেলা ওই দিদিটা বসে আছে, মানে ওই যাই অবয়ব যাকে বলবো, ওই অবয়বটা বসে আছে। এবার অত দূর থেকে ও কিন্তু ওই ছেলেটার দিকে দেখছে, মানে অত উঁচু গাছ থেকে ওই জানলার মধ্যে দিয়ে ছেলেটাকে দেখতে পাচ্ছে। তখনও না ওই যে অবয়বটা ওই তাল গাছের ওপরে বসেছিল, অবয়বটাকে এরম করে ডাকছে, মানে হয়তো সাউন্ড করে ডাকছে না, ওকে এরম করে ডাকছে। এবার ও না মোহিত হয়ে গেছে, এবার মোহিত হয়ে ওই দিকেই চেয়ে আছে কন্টিনিউয়াসলি। এবার কি ভগবানের অসীম কৃপা বলতে হয় যে ওই দিন রাত্রিবেলা সেই সময় ওর দাদার বাথরুম পেয়েছিল। ও তখন উঠেছে, এবার উঠে পাশে দেখছে ভাই নেই, ও আর ভাই শুতো, আর মা বাবা আলাদা একটা ঘরে ঘুমাতো। ভাই কোথায় গেলি ভাই, আমাকে ডাকছে। তখন দেখছে ভাই ওরমভাবে জানলায় দাঁড়িয়ে গ্রিল ধরে ওরম করে তাকিয়ে আছে। তখন ও মনে মনে দাদাটা বলছে, তোর যে কি হয়েছে আজকে দুপুর থেকে, তুই যে কি ওই তাল গাছটার দিকে দেখছিস, কিছু তো বুঝতে পারছি না, আমি তো তাকিয়েই আছি, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, তুই কি দেখছিস? তখন বলছে ওই তাল গাছটার ডালে না একটা দিদি বসে আছে, আর ওই দিদিটা না আমাকে ডাকছিল। এবার আমার কি মন করছিল মধ্যে দৌড়ে ওই দিদিটার কাছে চলে যাই। তখন না ওর দাদার একটা সন্দেহ হয়েছে। এবার আরেকটা কথা বলে রাখি, ওরা কিন্তু ব্রাহ্মণ ছিল। এবার তখন বলছে, তখনও না কিছু একটা সন্দেহ হওয়াতে দাদাটা ও নিজের পৈতেটা নিজের দাদা ভাইয়ের মাথায় ঠেকিয়েছে, দাদাটার পৈতে হয়ে গেছিল। এবার যখন পৈতেটা হয়ে গেছিল, পৈতেটা ঠেকেছে, তখন না ঠিক হয়ে গেছে, তখনও নর্মাল হয়ে গেছে, তখন আর ওই জানলাটার দিকে দেখছে না। তখন ওর ভাইকে জিজ্ঞেস, তুই উঠেছিস কেন এত রাতে, তোর কি বাথরুম পেয়েছিল? তখন বলে, না রে দাদা, আমার কিছুতে ঘুম আসছিল না, কেন জানি না, শরীরটা ভাল লাগছিল না, ঘুম আসছিল না, তাই জন্য এখানে একটু এসে দাঁড়িয়েছিলাম। তো আচ্ছা ঠিক আছে, চল যদি বাথরুম করতে হয় বাথরুম করে নিই, দুজনে মিলে দিয়ে আবার শুয়ে পড়ি। তো যেমন কথা তেমন কাজ, দুজনে মিলে বাথরুম করে এসে শুয়ে পড়েছে। এবার সেদিন তো দিনটা কেটে গেছে। এবার সেদিন পরের দিন সকালবেলা ওই ছেলেটা ধুম ঝড়, মানে বাচ্চা ছেলেটি ধুম ঝড়। তখন তো তখন তো বৈদ্য টৈদ্য ডাকা হতো, তখন বৈদ্য ডাকা হয়েছে, বৈদ্য এসছে, এসে দেখে টেকে বলে যে সবই তো ঠিক আছে, বুঝতে পারছি না কেন জ্বর হচ্ছে, হতে পারে ঠান্ডা গরমে হয়তো জ্বর এসছে, তবে ঠিক হয়ে যাবে, ওষুধপত্র দিচ্ছে, ঠিক হয়ে যাবে, কোনো মানে খারাপ কিছু নেই। এবার সেদিন ও বললো, ভাই তুই এখানে থাক, আমি তাহলে খেলতে চাই, ওর যারা গ্রামে বন্ধু বান্ধব ছিল, খেলতে চাই, খেলে এসে তোর সাথে আবার গল্প করবো। তো ঠিক আছে, এবার ওর তো শরীর খারাপ, ও তো আর খেলতে যেতে পারবে না। তখন বলছে চলে গেছে। চলে যাওয়ার পরে ওর মা পাশের ঘরে স্বাভাবিকভাবে হয়তো সবসময় ছেলের কাছে শরীর খারাপ বলে বসে থাকবে,
ও মা যথারীতি ঘরের কাজ করছিল। এবার ওর মা না হট করে শুনতে পাচ্ছে ও যেন কার সাথে, মানে ছোট ছেলেটি যার জ্বর হয়েছিল, খুব খিলখিল খিলখিল করে হাসছে আর কথা বলছে, খুব খিলখিল করে হাসছে আর কথা বলছে। তখন ও হতে পেরেছে হয়তো গ্রামের কোনো ছেলে, কোনো বাচ্চা ওর বন্ধু হয়তো সে দেখা করতে এসছে, শরীর ভালো নয় বলে। তখন ওর মা বলছে আমি তো বারান্দাতেই বসে আছি, এবার যদি কেউ আসেও তাহলে তো বারান্দাটা মানে পুরো উঠোনটা ক্রস করে, আমাকে ক্রস করে জিজ্ঞেস করে তোমার ঘরে ঢুকতে হবে ওর, তাহলে কে এলো, আমি দেখতে পারলাম না, আমি কি কাজের মধ্যে এতটাই মত্ত হয়ে গেছিলাম যে দেখতে পেলাম না, এরম ভাবছে। এবার যাই হোক, এবার তখন দেখছে যে ঘরের মধ্যে বাচ্চা ছেলেটি, মানে ও অত ভুগছিল, অত জ্বর এসছিল, ওই জ্বরের মধ্যেতে উঠে বসে উনি কিন্তু মানে বাচ্চা ছেলেটা কার সাথে কথা বলছে এখন হেসে হেসে। ওর মা কিন্তু ঘরে কাউকে দেখতে পাচ্ছে না, নট আ সিঙ্গেল সোল ওর মা দেখতে পাচ্ছে। তখন বলে কি হলো বাবু, তুই কার সাথে কথা বলছিস? তখন হাসছে, বলছে কেন তুমি এই দিদিটাকে দেখতে পাচ্ছ না যে আমার সামনে বসে আছে দিদিটা? তখন বলছে কোন দিদি বাবু, তোর সামনে তো কেউ বসে নেই। বলে কি বলছো, এই তো জল জ্যান্ত আমার সামনে বসে আছে দিদিটা, এই যে কথা বলছে হাসছে তোমার দিকে, ওই করছে হাসছে দেখে। তখন ওর মার না ভীষণ মানে প্রচন্ড রকমের কু ডেকেছে মনটা ওর মায়ের। বলে কি বলছে আমার ছেলে, ওর মাথা টাথা ঠিক আছে তো, এরকম উল্টো পাল্টা কি বলছে? তখন বলছে যে মা আমি কোনো কিছু উল্টো পাল্টা বলছি না, ওইখানে তো দাঁড়িয়েই আছে, আমি তো দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, মানে বসে আছে দিদি। এই মা তুমি এরম ব্যবহার করলে দিদির সাথে, দিদি উঠে চলে গেল, দিদি কি মনে করলো? তখন বলছে ঠিক আছে তুই এবার রেস্ট নে। বা ওর মা কি ভাবছে যে হয়তো ঝড়ের ঘরে উল্টোপাল্টা বকছে, স্বাভাবিকভাবেই, কেন ওর দাদাও দেখতে পায়নি, ওর মাও দেখতে পায়নি কোনো দিদিকে। তখন আবার সেই রাত্রিবেলা হয়েছে। এবার সেদিন মানে ডিসাইড হয়েছে যে বাচ্চাটা, যে ছোট ছেলেটা যার মানে যার জ্বর এসেছিল, সেই ছেলেটিকে মা নিয়ে শোবে, মা আর দাদার মাঝখানে সেটা শোবে, আর বাবা একা ওই আরেকটা ঘরে শোবে। ঠিক আছে, এবার ঘুমিয়ে আছে। এবার হট করে মাঝরাতে বাচ্চা ছেলেটা কিন্তু ঘুমাচ্ছিল, জ্বর এসেছিল ওষুধপত্রকে ঘুমাচ্ছিল, কিন্তু মাঝরাতে না বাচ্চা ছেলেটা যেন মনে হচ্ছে যে ওকে কেউ খুবই সুরেলা এবং মধুর কণ্ঠে কেউ যেন ডাকছে। এবার ওই বাচ্চা ছেলেটার নাম আমাকে গল্পের সূত্রে বলতেই হচ্ছে, ডাক নাম ছিল তাতান। প্রথম একবার ডাকলেন এরম ভাবে, এবার যখনই প্রথমবার ডেকেছে তখনই কিন্তু ঘুমটা ভেঙেছে। এবার যেই ঘুম ভেঙেছে আবার সেকেন্ড টাইম ডেকেছে, তাতান আয় খেলবি আমার সাথে। সেকেন্ড টাইম ডাকার পরে ও না মানে ও তো বাচ্চা মানুষ, ও তো অত বোঝে না যে এই সময় ডাকতে নেই ওই সময় ডাকতে নেই, ও তো বাচ্চা মানুষ বোঝে না। ও তখন না সেকেন্ড টাইম যখন ডেকেছে তখন ও না সাড়া দিয়েছে। তখন ও না কেমন বা সাড়া দিয়েছে, হ্যাঁ দিদি বলে সাড়া দিয়েছে। এবার যখন সাড়া দিয়েছে অবভিয়াসলি তাতান আয়, তাতান আমার কাছে আয় এরকম করে ডেকেছে। ও যতদিন না ঘুম থেকে স্ট্রেট উঠেও কিন্তু ঘুমাচ্ছিল, ভালো ঘুমাচ্ছিল, ও স্ট্রেট উঠে দরজা দিয়ে বেরিয়ে গেছে। দরজা দিয়ে বেরিয়ে গিয়ে এবার তখন ওর মার কি মানে একটু বোধহয় পাশ ফিরেছে। এবার মানুষ তো এক নাগারে একদিক করে শুতে পারে না, তো যথারীতিভাবে মা পাশ ফিরেছে। এবার মা যখন পাশ ফিরেছে ও তখন দেখছে পাশে বাচ্চাটি নেই। তখন কি হলো, বাচ্চাটা কোথায় গেল, জ্বরের মধ্যে ওকে বাথরুমে কিন্তু একা একা কেন যাবে, একা একা ছড়িয়ে তো দেবেও না। তাই যাই হোক ঘুম থেকে উঠেছে, উঠে তখন বাইরে বেরিয়ে দেখে বাচ্চাটা কোথাও নেই। এবার তোর মা খুব টেনশনে পড়ে গেছে যে কোথায় গেল বাচ্চাটা, কোথাও খুঁজে পাচ্ছে না বাচ্চাটাকে। এবার তখন না দাদাটাকে ডেকেছে, বরকে ডেকেছে, বলে হ্যাঁ গো ওঠো, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওঠো তাতানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা তো হন্তদন্ত করে উঠেছে। এবার হন্ততন্ত করে উঠে চারিদিকে খুঁজছে কোথায় তাতান নেই। তখন ওই যে বড় ছেলেটা ছিল, ওর বড় ছেলেটা কেন যেন সন্দেহ হয়েছে। মা বলে তো মা চলো তো পুকুর ধারটায় চলো তো। তখন মা বাবা বলছে এত রাতে পুকুর ধারে গেছে গিয়ে কি, মা তুমি চলো মানে দৌড়ে নিয়ে গেছে। তোমরা বিশ্বাস করবে না, ওইটুকু ছোট বাচ্চা, হার্ডলি গ্রামের স্কুলে হয়তো 1-2 পড়তো, ওরা দেখে ওই বাচ্চাটা তাল গাছের ওই ডালে বসে কার সাথে কথা বলছে, পা দোলাচ্ছে আর কন্টিনিউয়াসলি কথা বলছে। আর ওটা তো দেখে ওর একদম মানে হাত পা একদম টকটক করে কাঁপছে ওর মা বাবার, যে ওইটুকু বাচ্চা ওখান থেকে পড়লে মানে নির্ঘাত শেষ। যদি পুকুরের দিকে পড়ে তাহলে মাছুয়া জলের মধ্যে পড়বে, আর যদি এই দিকে পড়ে তাহলে হাড়গোড় ভেঙে শেষ একেবারে। ওর মা তো হাউ হাউ করে কাঁদছে,
তাতান নেবে আয়, আর ওরা কন্টিনিউয়াসলি ওদের মানে কার সাথে কথা বলে আছে, ওদের দিকে তাকাচ্ছে না। তোমরা একবার সিচুয়েশনটা অনুভব করার চেষ্টা করো যে ওরমভাবে অত উঁচু তাল গাছে একটা বাচ্চা ছেলে বসে আছে, যখন তখন যদি মানে ওই পড়ে, গাছ থেকে পড়ে, তাহলে কি অবস্থাটাই না বাচ্চাটার হবে। এবার আমি যখন এই গল্পটা শুনেছিলাম আমার না খুব কষ্ট লেগেছিল যে কেন একটা বাচ্চার ওপরে, কেন তুই আর যার উপরে করতে পারো, একটা বাচ্চার ওপরে কেন, যেই হোক না তুমি। এবার তখন ও বাচ্চাটা না, মাটা অজ্ঞান হয়ে গেছে। ওরাম দেখে ওর মাটা নিজেকে আর মানে ঠিক রাখতে পারেনি, ওর মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওরা তো মানে তার ডাকাকে হাঁকাহাঁকি করছে। তো বাচ্চাটা না মানে কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি মানে গাছটার উপরে না শুয়ে পড়লো। এমন যেন মনে হলো কেউ যেন ওকে শুয়ে নিল ওই পাতাটার ওপরে, মানে তাল গাছের পাতার ওপরে। কিন্তু ওরা তো আরও ভয় পাচ্ছে, যদি মানে একটু এই নড়চড় করে পড়ে যাবে। আর এমন মানে নিচ থেকে দেখে মনে হচ্ছিল ওকে বাচ্চাটা কি ছেলেটিকে যেন কেউ কোলে নিয়ে বসে আছে। এবার স্বাভাবিকভাবে ওর মা বাবা তো ভীষণ ভয় পাচ্ছে যে এ বাবা কী হবে। তখন ওরা মানে একটা সামনে একটা মন্দির ছিল, মন্দিরটা তখন পুরোহিত ছিল না, তখন ওই মন্দিরটা ছুটে গেছে। তখন আস্তে আস্তে না ভোর হচ্ছে। এবার যখন আস্তে আস্তে ভোর হচ্ছে, বললাম যেমন যথারীতি গ্রামের লোকেরা কিন্তু অনেক সকাল উঠে পড়ে, অনেক সকাল উঠে মানে মানে চাষাবাদের জন্য বেরিয়ে পড়ে। এবার ওরাও তো দেখে অবাক, ওইটুকু একটা বাচ্চা, সবাই তো তাতানকে মোটামুটি গ্রামের মধ্যে চিনতো, মানে ওইটুকু একটা বাচ্চা ওরমভাবে তাল গাছের ওপরে শুয়ে আছে। তখন এবার তো ওকে ধরাধরি করে নামাতে হবে। এবার দেখবে যে তাল গাছে কিন্তু মানে অনেকেই মানে তাল ফাল পাড়ার জন্যে, অত উঁচু গাছ হলেও কিন্তু তাল পাড়ার জন্য লোক অনেক সময় ওঠে। তো ওরমই একটা লোক ছিল গ্রামের। তো ওই লোকটি শ্বাস করে ওপরে উঠে বাচ্চাটাকে ভালো করে কোমরে গামছার সাথে বেঁধে কিন্তু নিচে নামিয়ে এনেছে। মানে ভগবানের অসীম কৃপা যেই ছিল, সে কিন্তু কিছু করতে পারেনি সেদিন রাত্রিবেলা। জানি না ওর কার কী ছিল, হয়তো ব্রাহ্মণ সন্তান ছিল বলেও হয়তো সেই দিন রাত্রিবেলা বেঁচে গেল। তো ঠিক আছে। এবার না মানে মাঝে মানে মাঝে না প্রত্যেক রাতেই ছেলেটা ওরমভাবে তাল গাছের ওপরে গিয়ে বসে থাকতো, কিন্তু কিছু হতো না ছেলেটার মধ্যে, ছেলেটার কোনো ক্ষতি হতো না, বেসিক্যালি যেটা মেন করতে চাইছি। কিন্তু ছেলেটা জানো দিনকে দিন যেন শুকিয়ে যাচ্ছে, মানে ছেলেটার শরীরে আর কিছু নেই। ছেলেটা মানে সারাদিন কিন্তু ঠিক থাকে, সারাদিন কিছু থাকে না। হ্যাঁ, খাওয়া দাওয়াটা বাচ্চাটা করে না, এটা একটা খুব খারাপ জিনিস, খাওয়া দাওয়াটা করে না। তো সেহেতু যেটা করলো, তো তখন ওরা বললো যে না এরম করে তো হবে না। তখন একজন ওদের সাজেস্ট করলো, দেখুন মানলাম যে এইসব কিছু হয় না, আমরা কেউ মানি না এইসব ভূত প্রেত বলে, কিন্তু তবুও যদি একটা সামনে একটা মসজিদ আছে, সামনে পাড়াটা বিশাল মসজিদ আছে, একবার গিয়ে ওখানে দেখা। তো যথারীতি ওরা মা বাবা তো, বা মা তো স্পেশালি খুবই ভেঙে পড়েছে, বাড়ির ছোট ছেলে। তো যাই হোক, ওই পাশের পাড়ার মসজিদে নিয়ে গেছে। এবার তো তখন বলছে যে বাচ্চাটাকে দেখেই বলছে যে যা বাবা, একে তো নিশিভূতে ধরেছে। তখন বলছে নিশিভূত? বলে হ্যাঁ, নিশিভূতে ধরেছে, আর একে খুব ভালো মতন গ্র্যাব করেছে। তো বাচ্চা ছেলে কিন্তু তাও ওকে ভালো মতো গ্র্যাব করেছে। তখন ওই বড় দাদাটাকে ওই মানে ওই মৌলভী সাহেব জিজ্ঞেস করছে যে তোরা কি কোথাও পুকুর টুকুর বা কোনো এমন কোথাও জায়গায় গেছিলিস খেলতে সেরকম? তখন হচ্ছে হ্যাঁ হুজুর, আমরা এরম একদিন দুপুরবেলা খেলছিলাম, তো খেলতে হট করেও আমাকে বললো যে ওই তাল গাছটার পরে একটা দিদি বসে আমাকে ডাকছে। আমি তো কিছু দেখতে পারিনি, কিন্তু ও শুধু বলতো। তারপরে রাত্রিবেলাও একদিন তো বলছে ওইটাই নিশিভূত ছিল, ওই তাল গাছের ওপরেই নিশিভূতটা থাকে। যে সবাই জানতো, কিন্তু ওরা বাচ্চাদের তো যেহেতু বলা হয়নি, তো ওরা অ্যাটলিস্ট জানতো না। তখন ওর মা বলতো, মা তো হাউ করে কাঁদছে, বলে আপনি বাবা যে করে হোক বাঁচান, আমার ছেলেটা না তো শেষ হয়ে যাবে, এইটুকু ছোট ছেলে, তো আপনি ওকে বাঁচান। তখন ওই হুজুর কিছু তেল পোড়া জল পোড়া দিল, আর একটা তাবিজ বেঁধে দিল, দিয়ে বলল রাত্রিবেলাটা তোদের একটু সাবধান থাকতে হবে, স্পেশালি রাত্রি 2টো থেকে বলেছিল, রাত্রি 2টো থেকে ভোর 4টে অবধি একটু সজাগ থাকতে হবে। ওকে একদম বাইরে বেরোতে দেওয়া যাবে না। আর এই একটা সপ্তাহ করলেই এটা হবে। তুই 1 সপ্তাহ পরে খেয়াল করবি এই তাবিজটা তোরা কোথাও আর খুঁজে পারবি না। যদি একটা সপ্তাহ তোর ছেলেকে বাঁচিয়ে নিতে পারিস তাহলেও বেঁচে যাবে। এবার যথারীতি এবার ও মানে রাত্রিবেলা একটা সময় পরে তো ঘুম আসবেই। স্পেশালি তোমরা খেয়াল করবে রাত 3টের পরে কিন্তু ঘুমটা ভীষণ গাঢ় হয় আমাদের। এবার ওরা যেটা খেয়াল করলো, মানে দিনের বেলাটা তো এমনি আগেও ঠিক থাকতো,
এবার না খাওয়া দাওয়াটা নর্মাল হয়ে গেছিলো, খাওয়া দাওয়াটা নর্মাল হয়েছিল, আস্তে আস্তে স্বাস্থ্যে কিন্তু ফিরছিল। এবার যেদিন মানে অদ্ভুতভাবে যেদিন 7তম দিন শেষ হলো, মানে কোথাও কিচ্ছু ঝড় নেই ভর নেই, ভীষণ গরম, একটা ভীষণ বিকট একটা অদ্ভুত মানে বাজে গরম দিন। এবার সেই দিন রাত্রিবেলা কোনো কোথাও কিচ্ছু নেই, তাম করে বিশাল জোর মানে বাজ পড়ার মতো একটা আওয়াজ হলো। এবার আশপাশে এত জোর আওয়াজ হয়েছে, একটু ছোট গ্রাম ছিল তো, সবাই মানে অন্তদন্ত ভয় চোটে বেরিয়ে এসছে, কী হলো কী হলো। এসে দেখলো যে একটা বিশাল বড় ওই তাল গাছের একটা ডাল দাম করে নিচে এসে পড়লো। মানে এমন যেন মনে হলো ওই ডালটাকে কেউ ভেঙে বিশাল জোর একটা আছাড় মারলো ওইতে, মানে মাটিতে। এবার ওটার কিন্তু কোনো, যেমন বললাম অলৌকিক ব্যাপার, ওটার কিন্তু কেউ কোনো এক্সপ্লেনেশন কিন্তু আজ অব্দি খুঁজে পায়নি যে ওইটা কেন হলো, ওইটা কেন হলো, ওইটা কে করলো। তো যাই হোক, সেই মানে ওই 7টা দিন ওরমভাবে ওরা বেঁচে মানে বাচ্চাটাকে বাঁচিয়ে নিল, নাহলে বাচ্চাটার কি অবস্থা হতো, বাচ্চাটা কিন্তু যখন তখন মরতে পারতো। এরা যদি সঠিক সময়ে সঠিক অ্যাকশনটা না নিত, তাহলে কিন্তু বাচ্চাটার খুব খারাপ অবস্থা হয়ে যেত। তো এটা ছিল আমার ফার্স্ট ইনসিডেন্ট। আর একটা ব্যাপার বলতে ভুলে গেছি, ওই তাবিজটা কিন্তু ওই 7 দিন পরে কিন্তু ওর হাতে আর ছিল না। এবার এটাও অ্যাজিউম করা হচ্ছে যে মেবি ওই যে ডালটা মানে পড়লো, ওইটা হয়তো ওই যে আত্মাটা ছিল ওই বাচ্চাটাকে নিজের কাছে নিতে পারলো না বলে হয়তো রেগে মেগে বা ফ্রাস্ট্রেশনে হয়তো সেখান থেকে ওই ডালটা ভেঙে দিয়ে চলে গেল, যে যা আমি তো কোনো প্রাণ নিতে পারলাম না, সেই ফ্রাস্ট্রেশনে কিন্তু ওই ডালটা ভেঙে দিয়ে কিন্তু চলে গেল। তো এটা আমার ফার্স্ট ইনসিডেন্ট ছিল, একটু বড় হয়ে গেল, সরি ফর দ্যাট। 10টা বেজে গেছে। তো তোমাদের ফার্স্ট ইনসিডেন্টটা কেমন লাগলো একটু বলো। আমি বেশি না, যে 3টে ঘটনা নিয়ে এসেছি, বেশি ঘটনা আনিনি। তো ফার্স্ট ইনসিডেন্টটা তোমাদের কেমন লাগলো একটু বলো, একটু শেয়ার করো কেমন লাগলো। কমেন্টস তো মানে সবাইকে হাইলাইট করেছে, সুকল্যাণ দেখতে পাচ্ছি, মধুদিকে ট্যাগ করা হয়েছে। তোমরা একটু বললো কেমন লাগলো, তাহলে আমি নেক্সট ইনসিডেন্টটায় যাব। দুর্দান্ত ভয়াবহ ঘটনা, হ্যাঁ তাতাইদে ভয়াবহ ঘটনা। এবার নেক্সট ইনসিডেন্টটা যাচ্ছি, বেশি দেরি করবো না, অলরেডি 10টা বাজে। এই নেক্সট ইনসিডেন্ট যেটা বলবো, এটা বলবো একটা ডোমের ঘটনা। সেই ডোমের নাম আমি নেব না, সেটা বিখ্যাত হসপিটাল, মানে সরকারি হসপিটালের ডোম ছিল। এবার তোমরা বুঝতেই পারছো, মর্গ মানে কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। মর্গ যেটা হয় সেটা বেসিক্যালি কোয়ান্টিটি হয় বলতে গেলে। তো এটা তোমরা ভাবো একটা ডোম যারা লাশ কাটে, এবার দেখো ওরা, হ্যাঁ 100বার ওরা মানে যেটা হয় যে ওরা হিউম্যান বিং। এবার যখনই ওরা কাজ করে না, তোমরা হয়তো এটা বলতে নেই, তাদের আমি সম্মান জানিয়েই বলছি, তারা ওই কাজটা করার সময় কিন্তু একটু না একটু হলেও ড্রিঙ্ক করে কাজ করতে হয়, কেন কি অনেক সময় ওদের হাতে ডিউটি পড়ে যে ওরা রাত্রিবেলা কাজ করে। তো এবার অত রাত্রিবেলা দিন নেই, মানে রাত নেই, অত কষ্ট করে ঘাম ঝরিয়ে ওরা কাজ করে। তো বুঝতেই পারছো ওদের মানে ওরা একটা আমাদের তরফ থেকে একটা থ্যাঙ্কস তো ডিজার্ভ করেই। তো ঠিক আছে, ওদের হাতেই পুরো মর্গের দায়িত্বটা থাকে প্রোটেক্ট করার জন্যে, সব কিছু ঠিকঠাক রাখার জন্যে। তো বেসিক্যালি এবারে যে ঘটনাটা বলবো সেটা যেমন বললাম মর্গেরই ঘটনা। এবার ওই একটা ফেমাস সরকারি হসপিটালেরই একটা ঘটনা, ওখানে কিন্তু অনেক অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, যেটা কিন্তু মানে ওই মর্গের আশেপাশেই ঘটেছে। আর সেটা কিন্তু অনেক অনেক রকমভাবে সিসিটিভি ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে যে কিছু অ্যাবনর্মাল থিংস কিন্তু ঘটছে ওই মর্গটার সামনে। এবার আমি যেই ঘটনাটার কথা বলবো, সেই ঘটনাটা কিন্তু একমাত্র ওই ডোমের সাথেই ঘটেছিল। কেন, যেহেতু ওনারা রাত্রিবেলা থাকেন, এবার বেসিক্যালি কেউ থাকে না, বেশি কেউ থাকে না, তো উনি আর ওনার সাথে আরেকজন থাকে। এবার ওনারা এক্সচেঞ্জ করে, মানে একজনই থাকতে পারবে, দুজন থাকে না একসাথে কিন্তু কখনো। এবার ওরা এত সাহসী ওনারা হন, তাই জন্য ওনারা কারোর দরকার পড়ে না বেসিক্যালি। মানে সব দিন তো আর মানে একদম ম্যান্ডেটারি লাশ আসবে বা বডি আসবে এরম তো নয়। তো তাই জন্যে যেটা বেসিক্যালি বা তাই জন্য একজনে হয়ে যায়। এবার একদিন রাত্রিবেলা খুব ঝড় বৃষ্টি হচ্ছে, ওটা এই ঘটনাটা হলো 2019-এর ঘটনা যেটা বলছি। আজকে আমার ভয় পাবার পালা। তো যাই হোক, এবার যেটা বলছিলাম, এবার
গেল। এবার রাত্রিবেলা খুব ঝড় বৃষ্টি হচ্ছে, জুন জুলাই মাস ছিল, মানে বর্ষাকাল। এবার ওই একটা লাশ এসছে। এবার ওরা কি করে জানবে যে অ্যাম্বুলেন্সের আওয়াজ হয়? অ্যাম্বুলেন্সের আওয়াজ হলে ওরা বুঝতে পারে যে হয়তো কোনো বডি এসছে। এবার তখন ওরা দৌড়ে গিয়ে লাশটা নিয়ে আসে। এবার সেদিন তো খুব বৃষ্টি হচ্ছিল, যথারীতিভাবে লাশটা যেন ভিজে না যায়, তো সেরম একটা ওই করে, মানে সেরম একটা প্রস্তুতি করে, তো এবার লাশটা যখন এসছে, এবার লাশটাকে একটা বডি প্যাকের মধ্যে করে নিয়ে আসা হয়েছিল, মানে পুরো সিল্ড ছিল যেন জল টল না লাগে। এবার ওটাকে এনে রাখা হয়েছে। এবার ডাক্তারবাবু বলেছেন, দেখো এত রাত্রিবেলা বৃষ্টি বাদলা হচ্ছে, তো আজকে রাত্রিবেলা তো এখন না, মানে কোনো ওই করার দরকার নেই, অটোপসি করার দরকার নেই। তখনও মানে কী কারণে কোনোদিন কিন্তু ওই ডমটা জিজ্ঞেস করতো না যে কেন কেন কি হয়েছে বা কি। সেদিন হট করে না জিজ্ঞেস করলো যে স্যার এটা কি কেস? তখন বলছে এটা একটা মানে একটা সিরিয়াল মার্ডারের কেস। এবার যে মার্ডার করেছে সে অত্যন্ত হিংস্রভাবে মার্ডারটা করেছে। তখনও বলে স্যার কেমনভাবে? জিজ্ঞেস করছে কেমনভাবে, বলে পুরো শরীর থেকে মানে মাংস খুবলে খুবলে খেয়েছে, লিটারালি খুবলে খুবলে খেয়েছে। চোখ বলে কিছু নেই, কি মানে হাড়গোড় বলে কিছু, মানে হাড়গোড় আছে অফকোর্স, মানে চামড়া বলে কিছু নেই, অর্ধেক অর্ধেক শরীরের অর্ধেক অর্ধেক জায়গায় চামড়া বলে কিছু নেই। আর চোখটাও নেই, মানে চোখটাও মিসিং, একটা চোখ, বাঁদিকের চোখটাও মিসিং। মানে তোমরা একটু কল্পনা করে নিও, যদিও বা রাত হচ্ছে, বেশি কল্পনা করতে বলবো না, তাহলে রাত্রিবেলা তোমরা ঘুমাতে পারবে না। দ্যাটস ওয়াই বেশি কল্পনা করতে বলবো না। তো যাই হোক, এরমই একটা বিভৎস একটা বডি ওই রাত্রিবেলা একটা মর্গে এসছে, তোমরা জাস্ট ভাবো। এবার আমি ভাবতে গেলে আমার প্রচণ্ড, যখন শুনেছিলাম প্রচণ্ড ভয় লেগেছিলো, আমার লিটারালি ভয় লেগেছিলো। তো এবার যেটা হয়, এবার উনি রাত্রিবেলা বলছে যে আমি তো রাত্রিবেলা স্যার বলেছেন যে কাটাকাটি কোনো দরকার নেই, আমি জাস্ট বডিটা ওখানে রেখে চলে আসবো বলে ও যথারীতিভাবে গিয়ে বডিটা ওরমভাবে মর্গে রেখেছে। মর্গে রেখে যথারীতি তালা দিয়ে মর্গে বেরিয়ে এসছে। দিয়ে সামনে একটা বেঞ্চি মতো পাতা ছিল, বরাবর ওই বেঞ্চিটাতেই শুতো। এবার হ্যাঁ, ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর তাতাইদা। এবার ঠিক আছে, এবার ও এনে এসে শুয়েছেন। মানে কি সাহস পাবো, সবে একটা ওরম একটা বডি দেখেছে, বডি দেখে এসে ঘুমিয়ে পড়ছে। আমি তো হলে তো ওখান থেকে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে পালাতাম, আমি ওই সিনের মধ্যেই থাকতাম না, ওই বিভৎস লাশের সাথে থাকার নমস্কার দরকার নেই। তো যাই হোক, এবার তখনও শুয়ে পড়ে, তখনও ঘুমাচ্ছে ঘুমাচ্ছে মাঝরাতে না। আর ও একটা কিছু একটা নিয়ম ছিল যে একটা আলো জ্বালিয়ে আসতে হয় মর্গের মধ্যে, একটা কিছু না কিছু মোমবাতি বা কিছু জ্বালিয়ে আসতে হয়। তো যথারীতিভাবে ও একটা মোমবাতি জ্বালিয়ে এসছে। এবার ও না শুয়ে আছে। এবার শুয়ে আছে, দেখবে যখন মর্গে মরাদের নিয়ে যাওয়া হয় তখন না স্ট্রেচারে একটা আওয়াজ হয়, একটা চাকার আওয়াজ হয়, ঘর 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 করে। আর বেসিক্যালি সরকারি ওই স্ট্রেচার তো বুঝতেই পারছো কেমন হবে। এবার ওরা একটা, ও যখন মানে টেনে ঠেলে নিয়ে যায় না, ওরম একটা আওয়াজ হচ্ছে, ওরম ঘর 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 করে একটা আওয়াজ পাচ্ছে। ওরাও না প্রথম প্রথম ইগনোর করছিল, ও ভাবছিল ধুর আমি নিজে একটু ড্রিঙ্ক করে আছি, আমি হয়তো ভুল শুনছি, এটাও হতে পারে না, কে আবার ঘর 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 করে কোথায় আওয়াজ হবে। এবার তারপরে দেখলো চুপ করে গেল, আওয়াজটা আর হচ্ছে না। ঠিক আছে, ও ভাবলো হয়তো ইঁদুর ফিঁদুর ঢুকেছিল, ওই চাকা ফাঁকার মধ্যে ঘোরাঘুরি করছিল, তাই জন্য হচ্ছিল। মানে মানুষ যেটা করে বেসিক্যালি, যদি কোনো কিছু এক্সপ্লেনেশন না পায়, এভাবেই এক্সপ্লেনেশনটা দেয় নিজের মনে মনে। ঠিক আছে, আবার ঘুমাচ্ছে, আবার ঘুমাচ্ছে। এবার ঘুমাতে ঘুমাতে হট করে মনে হলো যে কেউ একটা যেন, ওই যে দরজাটা ছিল মর্গের, ওই মর্গের দরজাটা কাঠের ছিল, ওই দরজাটার মধ্যে না খুব রিদমিক্যালি ঠক 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 এরকম করে আওয়াজ করছে। মানে ও প্রথমে আবার ইগনোর করলো, বলে ধুর ও না মানে হয়তো আরশোলা ফারশোলা হবে বা কিছু হবে, ওইসব কিছু না। তোমরা ভাবো কতটা সাহস, ওই মোমেন্ট অবধিও ইগনোর করছে, মানে এতটা মানে এতটা সাহস। তো ঠিক আছে, এবার না তারপরে না হট করে না কেউ যদি একটা দরজা ধরে ধাম 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 করে নাড়ায় না, লিটারালি মানে দরজাগুলো কড়িকাঠ ধরে, ওরম একটা আওয়াজ হয়েছে। এবারও সলিড, মানে খুব একটা গভীর ঘুমিয়েছিল, তার মধ্যে কেউ যদি কানের সামনে সেরকম ঘম দম 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 করে দরজা নাড়ায়, কার ঘুম ভাঙবে না? কার বাপের সাথ দিয়েছে তারপরেও সাহস করে ঘুমানো? তো যথারীতি এবার ভয়ের চোটে উঠে পড়েছে। এবার সত্যি প্রচুর সাহস, সিরিয়াসলি তাই না।
ইন্দ্রাণীদি সরি, আমি তোমাকে গুড ইভিনিং উইশ করিনি, কেন গল্পের মধ্যে ঢুকে গেছিলাম, দ্যাটস ওয়াই। থ্যাংক ইউ ফর কামিং ইন মাই লাইফ, থ্যাংক ইউ। তো যাই হোক, এবার যথারীতিভাবে উঠে পড়েছে। এবার উঠে পড়ে বলছে ব্যাপারটা কি হচ্ছে। এবার বললাম তো অসম্ভব সাহস, উঠে বলে না এবার আমি যেতে হবে বলে একটা ওই মানে বড় একটা টর্চ ছিল, অনেক সেলের কত জানি না কত সেলের ব্যাটারি টর্চ, তো সেটা নিয়ে এবার দরজাটা খুলেছে। এবার দরজাটা খুলে তোমরা লিটারালি বিশ্বাস করবে না, আমি যখন শুনেছিলাম, আমি সকালবেলা শুনেছিলাম, কিন্তু তখন আমার কানের প্রত্যেকটি লোম খুব দাঁড়িয়ে গেছিল। মানে ওরম সাংঘাতিক কেউ যে দেখতে পারে, আর দেখে পরে বেঁচে ছিল বলার জন্যে, মানে ইটস লিটারালি মানে কি বলবো, একটা কি বলবো, আর কিছু বলার নেই। মানে বলছে যে ওই স্ট্রেচারটার ওপরে ওরম আধ খাওয়া একটা বিভৎস বডি, যদি লিটারালি এরমভাবে পাটা ছড়িয়ে হাতটা দু সাইডে রেখে ঋষিমুনিদের মতো এরম করে ঘাড় এরম করে নিচু করে বসে থাকে, তোমরা জাস্ট ইমাজিন করো। একটা চোখ নেই, এখান খাওয়া ওখানে মানে মানে ফুগলানো, ওরম একটা বডি স্ট্রেচারের উপরে বসে আছে। বাবা ভাবলেই কেমন লাগছে। যাই হোক, স্ট্রেচার করে বডি মানে, এবার ও কি ভেবেছে, হয়তো ও তখনও ভয় পাচ্ছে না, তোমরা ভাবো কতটা ক্রেডিট, তখনও ভয় পাচ্ছে না, তখনও ওরম বলছে যে মনে হয় রিগার মর্টিস হয়ে গেছে, মনে হয় হাড়ে হাড়ে এরমভাবে কোনো রকমের ফ্র্যাকশনস হয়ে হয়তো ওরমভাবে মানে উঠে বসেছে, এটাও একটা এক্সপ্লেনেশন ও দিয়েছে। তখন হচ্ছে চাই আমি একটা লাঠি নিয়ে আসি, লাঠি নিয়ে এসে লাশটাকে শুইয়ে দিই। আর তখনও ভয় পাচ্ছে না, স্টিল দেন অলসো ভয় পাচ্ছে না। ওরম একটা দৃশ্য দেখেছে, ভাবো ওরম একটা বিভৎস দৃশ্য দেখেছে। তখন না ও না যখন ওই লাঠিটা নিয়ে ওইদিকে অ্যাপ্রোচ করছে, মানে এগোচ্ছে ওই লাশটার দিকে, ও না মানে সিরিয়াসলি ও ক্লিয়ারলি একটা করে একটা আওয়াজ পাচ্ছে। কেউ যেন প্রচণ্ড মানে মানে ব্যথায় যদি কেউ চিৎকার করে বা গর্জন করে, মানে তখন যেরকম একটা আওয়াজ মানুষের মুখ দিয়ে বেরোয়, ওরম একটা আওয়াজ হচ্ছে। এবার যখন ওই আওয়াজটা পেয়েছে, তখন না ও দাঁড়িয়ে গেছে যে এটা কিছু নর্মাল হচ্ছে না, ও তো হচ্ছে এটা নর্মাল না, এই আওয়াজটা কেন আসবে, ও তো মৃত, ও তো মৃত, কোনোভাবে বাঁচার কোনো চান্সেস নেই, তাহলে কেন এই আওয়াজটা আসবে। ও তখন বুঝতে পেরেছে, অত কিছু ঘটে যাওয়ার পরেও বুঝেছে যে না ব্যাপারটা নর্মাল না। তখন ও সঙ্গে সঙ্গে কি করেছে, ওই ছোট ছোট নোকিয়ার যে ফোনগুলো হয়, ওই নোকিয়ার ফোনগুলো নিয়ে ডাক্তারবাবুকে ফোন করেছে যে স্যার আপনি একটু আসুন, এখানে একটু যে ঘটনা মানে কিছু প্রবলেম হচ্ছে, আপনি আসুন। এবার দেখো সরকারি ডাক্তারের মানে ওই ডাক্তার মানে যখন তোমাকে কল করবে তখনই অন ডিউটি আসবে, আর তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল। এবার না তখন অতক্ষণ পরে ওর ভয় লেগেছে, তখন ও দরজাটাকে মানে তালা দিয়ে বেরিয়ে এসছে বাইরে। আর মানে ভেতরে যার পণ্যায় অসম্ভব জিনিসপত্র, যেন কেউ মনে হচ্ছে ছোড়াছুড়ি, রাগের চোটে কেউ ছোড়াছুড়ি করছে, জিনিস ফেলছে। মানে ওই যে ভেতরে মানে ওই যে ফ্রিজারের মধ্যে বডি অন্যান্য বডিগুলো রাখা থাকে না, মনে হচ্ছে ওইগুলো ট্রে ধরে কেউ মানে বের করছে ঢোকাচ্ছে, বের করছে ঢোকাচ্ছে, এরম একটা ব্যাপার। মানে বিভৎস তাণ্ডব হচ্ছে ভেতরটায়, মানে মর্গের ভেতরটায় বুঝতে পারছে। ও ভাবছে শুধু কালকে সকালে উঠে আমি মর্গের ভেতরটার অবস্থা কি দেখবো, কোন বডি কোথায় ছিটিয়ে আছে, কোন বডি কি হয়ে আছে, আমি কি দেখবো। ও শুধু এটাই ইমাজিন করে যাচ্ছে। আর খুব মানে ভগবান, কোনো জন্মে ভগবানকে বিশ্বাস করতো না, কিন্তু সেদিন রাত্রিবেলা বাধ্য হয়ে ভগবানকে বিশ্বাস করেছে, মনে প্রাণে ভগবানকে ডাকছে যে হে প্রভু আমাকে বাঁচাও, আমার মানে বউ বাচ্চা আছে বাড়িতে, আমাকে এই করেই খেতে হয়, আমি কি করে কি করব। তখন প্রায় মানে 45 মিনিট 50 মিনিট পরে দেখছে মানে অ্যাম্বুলেন্স আসছে, তখনও বুঝতে পেরেছে নিশ্চয়ই ডাক্তারবাবু এসছে। তখন বলছে ডাক্তারবাবু এসে বলে কি হয়েছে, কি অসুবিধা হয়েছে, তখনও এইসব ঘটনা কিন্তু বলেনি। বলে চলুন, যে লাশটা আজকে এসছে স্যার, ওই লাশটার বোধহয় কিছু প্রবলেম আছে, আপনি এখনই একটু দেখে নিন। তখন বলছে এত রাত্রিবেলা আমাকে ডাকলে, চলো দেখি বলে উনি দরজাটা খুলেছেন। এবার দেখো ও যদি ব্যাপারটা একা দেখতো, নাহলে পরবর্তীকালে বলা যেত যে এটা মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলেছো। কিন্তু ওই যে ভদ্রলোক, ডাক্তার ভদ্রলোক ছিলেন, উনিও কিন্তু সেম জিনিসটা দেখেছিলেন, যে ওরমভাবে ওরম একটা বডি, যেই বডি
মানে একটা চোখ নেই, মানে বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় খুবলানো, আর এরম করে মাথা নিচু করে স্ট্রেচারের উপরে বসে আছে। ওটা দেখে ওনার ভীষণ জল ভয় পেয়েছে উনিও। বলে এটা কি? তখন মানে ওই ডোমটা বলেছে যে আমি হয়েছিলাম স্যার, তো এই হয়তো প্রথমে রিগর মর্টিস হয়েছে, তাই জন্য, কিন্তু রিগর মর্টিস তো মরে যাওয়ার 4 ঘন্টার মধ্যেই হয়ে যায়, তো যদি তেমনভাবে শক্ত হওয়ার থাকে তো তখনই হতো স্যার, এরমভাবে কি করে বসে আছে, এটা আপনি মানে মেডিকেলে কি এক্সপ্লেনেশন দেবেন? আর ওই ডাক্তারবাবুও কিন্তু ওই জানতো আওয়াজটা ওই ওই বডিটার মুখ থেকে কিন্তু ডাক্তারবাবুও পাচ্ছেন। তখন না ওরা থরথর থরথর করে কাঁপছে দুজনে করে, কি করবে? আর ঈশ্বরের নাম নিচ্ছে, ঈশ্বরের নাম নিচ্ছে, শুধু হনুমানজির নাম নিচ্ছে, অন্যান্য ঠাকুর দেবতার নাম নিচ্ছে, গায়ত্রী মন্ত্র পড়ছে, এইসব করছে। আর বলে যে মর্গটার মধ্যে যেন মনে হচ্ছে একটা ঝড় বয়ে গেছে, মানে বিভৎস একটা, মানে এই সব মানে ট্রে ট্রে কাঁচি ফাঁচি সব এধার ওধার মানে ছড়ানো, সেটা না বিভৎস ব্যাপার। তখন বলছে একটা কাজ করো, আমার মনে হয় আমি কোনো দিন লাইফে, আমি তো নিজে তো একটা ডাক্তার, আমি কোনো দিন কোনোভাবে বিশ্বাস করিনি যে এরম অলৌকিক কোনো জিনিস থাকতে পারে। আমার মনে হচ্ছে কোনো রকমভাবে মানে এই যে মানে ব্যাপারটা ঘটেছে, ওটা মানে যার সাথে ঘটেছে সে হয়তো মেবি দেয়ার ইজ নো রিজন, মানে সেরমভাবে অতৃপ্ত হয়েছে, তাই জন্যে সেও মানে আত্মাটা মানে বেরিয়ে এসে মানে বদলাটা নিতে চাইছে বা এরম কিছু, তাই জন্য ওর মধ্যে হয়তো প্রকট হয়েছে। এটা ডাক্তারবাবু ডাক্তার হয়ে এই কথাগুলো বলছে, কেন কি উনিও দেখেছেন, যেটা বিশ্বাস করার নয় সেটা উনিও দেখেছেন। এবার বিভৎসভাবে দুজনেই ভয় পাচ্ছে, দুজনে ঠকঠক করে কাঁপছে। আবার ওই মর্গের দরজাটা বন্ধ করে ওনারা বেরিয়ে এসছেন। তখনও বাজে রাত 3টে। আর রাত 3টে মানে তোমরা জানোই কি, মানে যেটাকে বলে ইভিল আওয়ার্স বেসিক্যালি, মানে ওই ইভিল আওয়ার্সটা স্টার্ট হয়ে গেছে। আর তখনও বৃষ্টি পড়ছে, অঝোরে বৃষ্টি পড়ছে। ওরা ওই বাইরের বেঞ্চে দুজনে মিলে মানে জুবুথুবু হয়ে বসে আছে। এবার বলছে মানে ওই ভেতর থেকে না রীতিমতো যদি একটা যান্ত্রিক একটা কেউ মুখ দিয়ে গর্জন করে, কোনো মানসিক না, একটা যান্ত্রিক কোনো একটা আওয়াজ হয় মুখ দিয়ে, মানে কন্টিনিউয়াসলি ওরম একটা চিৎকার কিন্তু এই মর্গের ঘরটার মধ্যে দিয়ে আসছে। আর কেউ যেন বিভৎস একটা ভয়ে বা বিভৎস একটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওদের কাছে আকুতি মুকুতি মিনতি করছে যে এখান থেকে আমাকে, এই ঘর থেকে আমাকে বের করে দাও, এই ঘর থেকে আমাকে বের করে দাও, আমাকে যেতে দাও। কিন্তু এরম, এটা ঠিকই যে ওনার কখনো এরম ফিলিংসটা আসছে না যে ওদেরকে কোনো ক্ষতি করতে চাইছে বা কিছু, মানে ওরা যে আছে প্রেজেন্সটা বোঝাতে চাইছে, বাট ওখানে যে কিছু মানে মানে ক্ষতি করতে চাইছে সেরম কিন্তু নয় কিছু, সেটা ওরা বুঝতে পারছে। বলে যে ওইটুকু ওই যে 3টে থেকে 4টে অবধি যেই আওয়ার্সটা, বলে ওইটা যে মানে কোনো কারোর জীবনে মৃত্যু দ্বার অবধি পৌঁছে যাওয়ার মতো এক্সপিরিয়েন্স হয়, ওই 1টি ঘন্টা ওরা দুজন মিলে ওখানে বসে সেটা কিন্তু এক্সপিরিয়েন্স করেছে। মানে ওদের মনে হচ্ছে মানে এই মুহূর্তে হয়তো দরজা ভেঙে কেউ বাইরে চলে এলো, কিন্তু কোনো একটা অসীম অদ্ভুত শক্তি সেই জিনিসটা হতে অ্যালাউ করছে না, মানে সেটা হচ্ছে না। মানে ওরা একদম মানে ভগবানের কৃপা, মানে যাকে বলে কৃপা, মানে ওই যে 1টা ঘন্টা মানে মৃত্যুপুরীর মধ্যে ছিল যেটাকে বলা যায়, মানে যখন তখন ওদের সাথে কিছু একটা বাজে ঘটনা ঘটে যেতে পারতো হয়তো, কিন্তু ভগবানের অসীম কৃপা, মানে ভোর 4টে যখন বাজলো, যদিও বা শীতকাল ছিল, তো শীতকাল হওয়া বর্ষাকাল ছিল, শীতকাল না, আমি যে ভুল করছি, বর্ষাকাল ছিল, তো আস্তে আস্তে হলো ভোর 4টে হলে একটু একটু তখন সকাল হয়েছে, একটু একটু করে আলো ফুটছে, লোকজন একটু একটু করে যাতায়াত শুরু করছে যেহেতু হসপিটাল। এবার সেই তখন ওরা একটু দম পেয়েছে, তখন দম পেয়ে ওরা একটু মানে লিফট হয়েছে। এবার যেই ওরা খেয়াল করলো যেই ভোর 4টে বাজলো না, একটু একটু আলো হতে শুরু করলো, ওই যে ওরম তাণ্ডব ঘরের মধ্যে হচ্ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসতে শুরু করলো। একদম বন্ধ হয়ে যায়নি, খুটখাট 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 আওয়াজ হয়েই যাচ্ছিল, কিন্তু কমে আসতে শুরু করেছিল। এবার কমে আস্তে আস্তে একটা সময় এমন, আচ্ছা অর্ক শোন বাবা, এবার যাই হোক, এবার যখন ফিরে এলো, তখন ফিরে এসে না, যখন 4টে বেজে গেছে, 5টা বাজতে চায়, তখন মনে হলো সব যেন শান্ত, মানে অসীম শান্তি, সব কিছু শান্ত হয়ে গেল চারিদিক। এবার শান্ত হয়ে যাওয়াতে তখন ওরা একটু সাহস পেল
যে এবার দরজাটা খুলে দেখি তো কি ব্যাপার। এবার তোমরা বিশ্বাস করবে না, যখন ওই 5টার সময় ওরা ঘরে ঢুকলো, ওই মর্গটার ভেতরে ঢুকলো, সব কিছু অ্যাজ ইট ইজ, কোনো মরা উঠে বসে নেই, কোনো কোনো মানে আনন্যাচারাল কিছু নেই, সব কিছু অ্যাজ ইট ইজ, মানে যেমন ছিল তেমন, কেউ কিছু আঁকবাক কেউ কিছু ওই করতে পারবে না। মানে তোমরা ভাবো, যেখানে সারাটি রাত তাণ্ডব হয়েছে, সেখানে কি করে এই মানে কম মিনিটের মধ্যে পুরো সব কিছু ঠিকঠাক হয়ে যায়, সব কিছু শান্ত হয়ে যায়? এর কি কোনো রকমের কোনো এক্সপ্লেনেশন থাকতে পারে, বা কোনো এক্সপ্লেনেশন কি আছে? আমি তো অ্যাটলিস্ট এই ঘটনাটায়, মারাত্মক ঘটনাটা শোনার পরে আমি কিন্তু কোনো এক্সপ্লেনেশন কিন্তু পাইনি। আমি জানি না যে এক্সপ্লেনেশন হয়ও কি না বেসিক্যালি এই জিনিসটা। মানে একটা এরম ঘটনা যে ঘটতে পারে, যারা এত প্র্যাকটিক্যাল, যারা এত সাহসী, তাদেরকেও ভেতর থেকে একদম এরমভাবে কাঁপিয়ে দিতে পারে। তোমরা ভাবো, তার মানে পৃথিবীতে কত কি অজানা, মানে অজানা অজানা জিনিস আছে, যার কোনো মানে কোনো এক্সপ্লেনেশন নেই। এই মুহূর্তে কোনো প্রবলেম হচ্ছে, পরের মুহূর্তে পুরো শান্ত, যেন কিছু হয়নি। মানে এটার কোনো ব্যাখ্যা আমি অ্যাটলিস্ট পাইনি। বা জানি না তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের একটু ভয় দেখাতে পেরেছি। এবার তোমরা একটু কমেন্টস করো তোমাদের নেক্সট মানে সেকেন্ড ইনসিডেন্টটা কেমন লাগলো। আশা করি ভালো লেগেছে, একটু বলো প্লিজ কেমন লাগলো। তোমরা সবাই এসছো, আমার খুব ভালো লাগছে, তোমরা যে আমার লাইভ জয়েন করেছো, থ্যাংক ইউ ফর দ্যাট। এবার একটু বলো দেখি কেমন লাগলো তোমাদের। আশা করি ভয় দেখাতে পেরেছি। এবার নেক্সট ইনসিডেন্টটা আমি শুরু করব, নেক্সট অ্যান্ড লাস্ট ইনসিডেন্ট ভীষণ ভয়ঙ্কর। এই তো তাতাইদা বলে দিয়েছে, তাতাইদা মানে সবসময় ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ তাতাইদা, তুমি যে এলে, থ্যাংক ইউ ফর দ্যাট, টাইম করে আসতে পারলে এটার জন্যে। এবার আমি তাহলে থার্ড অ্যান্ড লাস্ট ইনসিডেন্টটার দিকে অগ্রসর হই, কেন অনেকটাই রাত হচ্ছে, তোমরা এবার খেয়ে শোবেও। কটা বাজলো এক সেকেন্ড একটু দেখে নিই, ওরে বাবা 10টা 20 বেজে গেছে, প্রায় 1 ঘন্টা হতে চললো লাইভে। তো যাই হোক, এবার থার্ড ইনসিডেন্টটা বলছি। এবার থার্ড ইনসিডেন্টটাও একটু ভয়ের আছে, মানে এটা একটা সেকেন্ড ইনসিডেন্টের মতন অতটা ভয়ের না, তবুও ভয়ের বলবো। তো এটা একটা পাহাড়ি রেস্টুরেন্ট বলবো, হ্যাঁ রেস্টুরেন্টের ঘটনা। এবার সেটাও খুব একটা নাম করা একটা রেস্টুরেন্ট বেসিক্যালি বলতে গেলে। এবার ওই রেস্টুরেন্টটায় অনেক লোকজন খেতে আসে, যারা ঘুরতে আসে, বেসিক্যালি যারা ট্যুরিস্ট, তারা যারা ঘুরতে আসে, তারা ওখানে খেতে আসে। ওটা কিন্তু কোনো মানে স্টেইং প্লেস না, কোনো স্টেইং হোটেল না, জাস্ট রেস্টুরেন্ট। এবার ঠিক আছে, এবার একটা কাপল ওখানে খেতে গেছে। বেসিক্যালি ওখানে স্টেইংয়ের কোনো রকমের কোনো মানে আয়োজন নেই। তো ওদের ওটা বোধহয় হানিমুনই ছিল। এবার ওরা ওখানে হানিমুনে গিয়ে ডিসাইড করেছে যে এখানে কোন হোটেলটা খুব নাম করা রেস্টুরেন্ট, সেখানে আমরা খাবো, আর একটা ক্যান্ডেল লাইট ডিনার মতন ওই মানে অ্যারেঞ্জ হয়েছে। এবার ওই হোটেলটা যেই পজিশনে ছিল, আমি তোমাদেরকে বলি, মানে একটা অদ্ভুত একটা হ্যাঙ্গিং পজিশনে ছিল। মানে নিচটায় খাদ পরিষ্কার, নিচে একদম ঢালু হয়ে খাদ নিচে চলে গেছে, আর ওরম একটা বিভৎস সুন্দর, যেটাকে বলে ভয়ঙ্কর সুন্দরও বলতে পারো, ঠিক আছে। এবার ওরা গেছে ওরমভাবে, ওরা গিয়ে মানে ক্যান্ডেল লাইট সব অ্যারেঞ্জ করা হয়েছে। এবার ওরা খেতে শুরু করেছে, অর্ডার দিয়েছে, দিয়ে খাওয়া টাওয়া তখন মানে নিয়ার অ্যাবাউট 10:30-11টা বাজে রাত। এবার ঠিক আছে, আচ্ছা তোমরা সবাই আছো তো, নাকি আমি একাই বকে যাচ্ছি? শুধু তাতাইদা ছাড়া অন্য কারোর কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, দ্যাটস ওয়াই বলছি যে আমি একাই বকে যাচ্ছি নাকি। আশা করি আছো তোমরা, চলে যাওনি, মানে বোর হয়ে চলে যাওনি। তো যাই হোক, এবার ওরা খাচ্ছে। ছেলেকে তো ভালো একটা স্টিকার কমেন্ট করেছে। এবার ওরা খাচ্ছে, এবার খেতে না, ব্যাপারটা কি বলো তো, জানলা দুদিকেই আছে, মানে ওই রেস্টুরেন্টের জানলা দুদিকেই আছে, মানে ছেলেটা যেই সাইডে বসে আছে সেই দিকেও মানে বাইরের জানলা, আর মেয়েটা সেই সাইডে বসে আছে সেই দিকেও জানলা। এবার ওরা খাচ্ছে, এবার খুব এনজয় করছে, যা হয় নিউলি ম্যারিড কাপল, দুজনে মিলে বসে খুব এনজয় করছে ওরমভাবে ক্যান্ডেল লাইট নিন, আর ওরম একটা সুন্দর পরিবেশে। ধরো পেছন থেকে ওই খাট থেকে হট করে
কোনো নেকড়ের গর্জন চলে এলো, বা কোনো ধরো মানে কোনো অদ্ভুত কোনো প্রাণীর কোনো সাউন্ড শোনা যাচ্ছে, মানে একটা থ্রিলিং একটা মানে এনভায়রনমেন্ট যেটাকে বলে, সেটা আশা করি সবাই এনজয় করে নিউলি ম্যারিড কাপেলরা। এবার না ওরা খেতে 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 মানে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। এবার ওদের হোটেলটা ওখান থেকে হেঁটে গেলে প্রায় ধরো ওই 10-15 মিনিট, বেশি দূর না, যেখানে ওরা স্টে করছে। এবার হট করে না একটা মানে ওয়েটার ওদের খাওয়াটা বা দিতে দিতে বলছে, স্যার আপনারা একটু তাড়াতাড়ি করুন, বেশি রাত করবেন না, এটা তো পাহাড়ি রাস্তা, বুঝতেই পাচ্ছেন, অনেক আনন্যাচারাল থিংস কিন্তু দেখা শোনা যায়। এবার ওরমভাবে বলাতে না ওই মেয়েটার যে কাপলসের যে মেয়েটা ছিল তার খুব কৌতূহল হয়েছে। বলে মানে মানে কি আনন্যাচারাল থিংস বলতে কি বোঝা যায়, ভূত প্রেত? তো বলে এসব ভূত প্রেত কিছু হয় না, আমি বিশ্বাস করি না, বেশি পাকামি। মানে ঠিক আছে। এবার তখন বলছে, না ম্যাম ওরম কিছু না, মানে আনন্যাচারাল থিংস হয়, আপনার একটু তাড়াতাড়ি খেয়ে উঠে পড়ার চেষ্টা করুন। তখন মেয়েটা বেশি পাকা, মেয়েটা বলছে, আমি ওইসব মানি না, আমরা এখানে এনজয় করতে এসেছি, আমরা রাতে পারলে রাস্তায় ঘুরবো, আমাদের ইচ্ছা। তখন ওই লোকটা বলছে, প্লিজ ম্যাম এটা করবেন না, আপনারা খেয়ে দিয়ে মানে যত তাড়াতাড়ি পারেন খেয়ে দিয়ে নিজের হোটেলের দিকে রওনা হন। ঠিক আছে। যাই হোক সেটা তখন বলছে, হ্যাঁ উনি হয়তো আমাদের সেফটির জন্যই বলছেন, দেখো ভূত প্রেত না থাকুক, ডাকাত তো থাকতে পারে, ডাকাত চোর তো থাকতে পারে, ওনার কথাটা শোনা উচিত। এবার তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, একটু ড্রিঙ্কস ফিঙ্কসও করেছিল, শ্যাম্পেন ফ্যাম্পেন হয়তো খেয়েছিল দুজনে, একটু নেশাও ছিল অল্প। আর ওরম সুন্দর ওয়েদার, খেয়ে দিয়ে ওরা প্রায় ওখান থেকে হোটেলটা থেকে 12টা নাগাদ বেরিয়েছে। ওখান থেকে 12টা 11:30 15টা নাগাদ বেরিয়েছে। এবার দুজনে হেঁটে 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 যাচ্ছে হোটেলের দিকে নিজেদের। এবার স্বাভাবিকভাবে মানে এটা জানি না কতটা ডিসেন্ট শুনতে লাগবে, মানে নিউলি ম্যারিড ক্যাপল দুজন একে অপরে হাত ধরে জড়িয়ে দুজনে মিলে হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছে নিজেদের। এবার ঠিক আছে, এবার যেতে 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 এবার কিছু দূর পরে দেখছে একটা অপূর্ব সুন্দর মহিলা একটা মানে বাড়ির দরজার নিচে দাঁড়িয়ে আছে, বাড়ি কিন্তু দরজার নিচে দাঁড়িয়ে আছে। এবার দেখো স্বাভাবিকভাবেই এরম তো নয় যে ম্যারিড বলে কোনো মেয়ের দিকে তাকাবো না, এরম তো না, এরম হয়ও না, বোকা বোকা কেউ কোনো মেয়ে ডিমান্ডও করতে পারে না এই জিনিসটা। ঠিক আছে। এবার যথারীতি ওই ছেলেটার নজর পড়েছে মেয়েটাকে অপূর্ব সুন্দর ডানে কাটা পরীর মতো দেখতে। আর সেদিন ছিল পূর্ণিমা, মানে ঝকঝক করছে একদম আলো পূর্ণিমা চাঁদের। এবার তখন ওই মেয়েটা না একটু পজিটিভ টাইপের ছিল। থ্যাংক ইউ ভুবনময়িনী, হ্যালো। এবার ঠিক আছে, এবার যথারীতি যা হলো, এবার ওনা হেঁটে 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 যাচ্ছে, তখন ওই মেয়েটা না অদ্ভুত টাইপের ছিল, মানে খুব পজিটিভ ছিল মেয়েটা ছেলেটার প্রতি। এবার তখন বলছে, খুব তো মেয়েটাকে দেখছো, মানে এরম পুরো ভাষাটা ছিল যে খুব তো মেয়েটাকে দেখছো, ওরম হাঁ করে, খুব ভালো লেগেছে না, যাবে যাও ওই মেয়েটার কাছে যাও, এরম বলেছে। তখন ছেলেটা বলছে, তখন ইয়ার্কি মার বলছে, না 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 চলো রাত হয়ে গেছে, হোটেলে ফিরতে হবে। ঠিক আছে। এবার যথারীতি ওরা হোটেলের মধ্যে ফিরে যাচ্ছে। এবার তখন হট করে না ছেলেটার মনে হয়েছে, মেয়েটার মনে হয়নি, মেয়েটা একটু রেগেছিল, ছেলেটা হট করে মনে হলো, বলছে মেয়েটাকে বলছে, মানে বোর ওয়াইফকে বলছে যে, হ্যাঁ গো আমাদের হোটেলটা তো রেস্টুরেন্ট থেকে ম্যাপ তো 15 মিনিটস হয়েছিল, আমাদের তো আসার সময় এত সময় লাগেনি, যাওয়ার সময় বা ফেরার সময় এত সময় লাগছে না, মানে সেরকম বলেছে। এবার বলার পরে হট করে আবার ওই মেয়েটাকে দেখতে পাচ্ছে। ওরা কিন্তু ওই মেয়েটা থেকে মানে ছেড়ে অনেকটা দূর চলে এসছে, কিন্তু তারপরে আবার স্টিল না ওই মেয়েটাকেই দেখতে পাচ্ছে, ওরা ওই বাড়িটার সামনেই দাঁড়িয়ে আছে। তখন তো ওদের খটকা লেগেছে যে কি ব্যাপার বলতো, মেয়েটা কি আমাদের পেছন পেছন করতে করতে এতদিন আবার চলে এলো। তখন মেয়েটার আরো রাগ হচ্ছে, তো ছেলেটার সাথে অলরেডি অশান্তি শুরু করেছে যে কেন মেয়েটা তোমাকে কি এত ভালো লেগে গেল যে তো আবার তোমার পেছনে এলো। তখন বলছে, তোমার কি মাথা খারাপ, তোমার কি মাথায় কিছু হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ না যে বাড়িটা এক, ওই বাড়িটার সামনেই দাঁড়িয়ে আছে মেয়েটা, আর ওই মেয়েটা কি করে আমরা এতটা হেঁটে আসার পরে কি করে ওই মেয়েটা হয়, আর তুমি এটাও কি বুঝছো না যে আমরা মানে এতক্ষণ ধরে একটা জায়গায় ঘুরছি মনে হচ্ছে। তখন মেয়েটার মাথায় বুদ্ধি এসছে, তখন মেয়েটা বলছে যে হ্যাঁ তাই তো, আমাদের হোটেলটা তো এত দূরে ছিল না, এত হাঁটছি কেন আমরা, এত হাঁটতে প্রায় আমাদের হাঁটতে হাঁটতে, তখন ওরা বেসিক্যালি ঘড়ি দেখেছে, তখন দেখে রাত্রির 1টা বাজে। মানে তোমরা ভাবো, ওরা 11:30 15 12টার সময় খেয়ে বেরিয়েছে,
একটা বেজে গেছে। ওরা একই পথে ঘুরে যাচ্ছে আর একটাই বাড়ি দেখছে আর ওই একটাই মেয়েকে, সুন্দরী মেয়েকে দেখতে পাচ্ছে। তখন আমরা বললাম একটা কাজ করি, চলো আমরা ওই মেয়েটিকে জিজ্ঞেস করি যে আমরা কি করে আমাদের হোটেলের, ওইখানে হোটেলের নামটা মনে ছিল হয়তো, হোটেলে আমরা ফিরতে পারবো। ঠিক আছে, এবার সে যেমন কথা তেমন কাজ, তাই করেছে। তখন মেয়েটাকে জিজ্ঞেস করতে গেছে যে 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 আমরা আজকে এই হোটেলে আছি, কি করে যাব। আর এদিকে মেয়েটার একটু রাগ রাগ হচ্ছে, ওর ওয়াইফের একটু রাগ রাগ হচ্ছে। তখন যখন ওই মেয়েটার কাছে গেছে, দিয়ে মেয়েটাকে এরকম কাঁধে হাত দিয়ে, মানে ওই ওয়াইফটাই ডেকেছে, তখন ও যখন ওই করেছে, পেছনে ফিরেছে মেয়েটা, দেখে মেয়েটার মুখে যেন মনে হচ্ছে কোনো রক্ত নেই, সেই মেয়েটি কোনো মানুষ না। আর মেয়েটা না, মানে মুখে, মানে চোখের যে চাহনিটা সেটা মরা মাছের মতো, আর খুব মিষ্টি দেখতে। এরা নো ডাউট মরা মাছের মতো ওদের দিকে এরম করে তাকিয়ে আছে। দিয়ে তখন জিজ্ঞেস করছে যে এরম আমাদের হোটেলটা এখানে আছে, তো আপনি বলুন আমরা কি করে কি যাবো, আমি বুঝতে পারছি না। তখন বলছে যে ও, মানে মেয়েটা কিন্তু কোনো কথা বলছে না। তখন না এই যে ওয়াইফটা ছিল ওই ছেলেটি, ওই ওয়াইফটা বলছে যে তুমি ছাড়ো তো, ওদের আদৌ চেনে না, চলো এখান থেকে। যখন ওরা মানে ওদেরকে পেছন ফিরে যখন চলে আসছে, তখন দেখছি শুনুন বলে একটা খুব মিষ্টি স্বরে একটা মানে ডাকলো। তখন ছেলেটা তো বুঝেছে যে হয়তো ওই মেয়েটি ডাকছে। যখন ওরা পেছনে ফিরেছে, তোমরা বিশ্বাস করবে না, ওরা দেখছে যে ওই যে ভদ্রমহিলাটি বা যেই থাকুক আনন্যাচারাল এন্টিটিটা, সেটা কিন্তু মানে মাটির ওপরে দাঁড়িয়ে নেই, সেটা একটু হলে 1 ইঞ্চি মানে ওই হলেও ওপরে কিন্তু ভাসছে, হাওয়ার ওপরে এরমভাবে ভাসছে। এবার যখন ওটা দেখেছে, দেখার পরে কিন্তু ওরা বুঝতে পেরেছে যে আমরা কোনো কিছু খারাপ জিনিসের খপ্পরে হয়তো পড়েছি, যেটা একদমই ন্যাচারাল নয়, কোনোভাবেই ন্যাচারাল নয়, এটা বুঝতে পেরেছে। এবার যখন বুঝতে পেরেছে, তখন বলছে যে এখান থেকে চলো। তখন ছেলেটা বলছে এখান থেকে চলো, আমরা মনে হয় বাজে কিছু, ওইটা মানে যে হোটেলের যে ওয়েটারটা বলছিল মনে হয় ঠিকই বলছিল, আমরা মনে হয় বাজে কিছুর কবলে পড়ে গেছি। তখন আস্তে আস্তে মেয়েটা বুঝতে পারছে যে ও কতটা ভুল ছিল, মানে ওই ওয়েটারটার কথাটা, ওদের হাসাটা ঠিক হয়নি, আর মেবি এত দেরি করে ওদের ওখান থেকে খেয়ে বেরোনো উচিত হয়নি। তখন বুঝেছে, বলে না মানুষের সব কিছু, মানে চোর পালালে বুদ্ধি বাড়ে, সেরম একটা ব্যাপার, চোর পালালেই বুদ্ধি বেড়েছে ওদের। ঠিক আছে, তখন ওরা না খুব ওই করে ওরা মানে মানে নামে ঠাকুরের নাম জপতে মানে আসছে, হনুমান চালিসা পড়তে পড়তে মানে হেঁটে সামনের দিকে যাচ্ছে। বলে 2 পা হেঁটেছে, সামনেই দেখে ওদের হোটেল। ওরা দুজনে না মানে ব্যাপারটা কি হলো, আমরা তো এত ঘুরলাম আমাদের হোটেল পেলাম না, হট করে আমরা 2 পা এগোতে আমরা হোটেল পেয়ে গেলাম। তখন দেখছে যে একটা ওই মানে যে গার্ড ছিল ওদের হোটেলটা, সে গার্ডটার ওখানে বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তখন বলে স্যার আপনারা এত লেট করে এলেন, আমরা তো একটু পরে দরজা বন্ধ করে দিতাম। তখন ওরা আর কিছু বলেনি, কথা বাড়ায়নি, ওরা যথারীতি ঘরে এসে শুয়ে পড়েছে। মানে ওরা বুঝতে পেরেছে সেদিন ওরা একটা বাজে কিছুর ওইতে পড়েছিল। ঠিক আছে, এবার রাত্রিবেলা ঘুমাচ্ছে, রাত্রির তখনও শেষ হয়নি, ওরা প্রায় 1:30-2 নাগাদ বাড়ি মানে হোটেলে ঢুকেছিল। ওরা ঘুমাচ্ছে, ঘুমাতে কি একটা অস্বস্তিতে যে ওই মেয়েটা ছিল, ওই মেয়েটার না ঘুম ভেঙেছে। এবার ওদের যে হোটেলটা যেটা ওটা ছিল, ওটাও খুব সুন্দর একটা মানে মানে ঘাদের নিচেই ছিল। তো তখন ওরা যখন এনে করে অস্বস্তি ঘুম ঘুমে জানলার দিকে তাকিয়েছে, এবার জানলার দিকে তাকাতে ও না দেখছে সেই যে সুন্দরী মেয়েটা ছিল, ওই মেয়েটা ওই খাদের ওপরে জানলার ওখানে ভাসছে, ওদের দিকে হাসছে। আর চোখের মণিটা পুরো সাদা, মুখটা তো আগেই বললাম পুরো ফ্যাকাশে, ওরম একটা ওই করে মুখটা এরম করে মানে হাত দুটোকে জোরে করে এরম করে মানে হাওয়ায় ভাসছে, আর ওর দিকে তাকিয়েছে। এবার ওটা যখন ও দেখেছে না, বিভৎস ভয় পেয়ে বিভৎস জোরে চিল্লিয়েছে, মানে করে যেমন করে চিৎকার করে ওরম করে চিৎকার করে চিল্লিয়েছে। এবার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে ওর বর, যে তোমার কি হলো শরীর খারাপ লাগছে, কি হয়েছে? তখন বলছে যে না ওরা পুরো তোতলাচ্ছে, পুরো লিটারালি তোতলাচ্ছে আর এরকম করে হাত কাঁপছে আর এরকম করে দেখাচ্ছে যে ওই দিকে দেখো। এবার যখন ওই দিকে দেখছে, তখন বরটাও না সেম জিনিস দেখেছে, পুরো সেম জিনিস দেখেছে। মানে এরম নয় যে একজন দেখতে পাচ্ছে আরেকজন দেখতে পাচ্ছে না, এরম নয়, দুজনেই দেখছে। ওরা ওরম দেখে না ওরা কি করবে না, পুরো স্টান আর মানে ওই হয়ে গেছে, পুরো মানে শক হয়ে ওই হয়ে গেছে।
এবার না হট করে এরম করে তো একটা জায়গায় এরম করে ভাসছিল জিনিসটা, অবয়বটা একটা জায়গায় এরম করে ভাসছিল, হট করে না ধূপ করে যেন ওদের দিকে এগিয়ে এলো, এরম ভাবে, লিটারালি এরম ভাবে ধূপ করে এগিয়ে আসলে হয় না, যেমন তুমি ধরো সিনেমা হলে কোনো 3D সিনেমা দেখতে গেলে তুমি একটা চশমা পরে, যেমন 3D চশমা দেয়, ওরাম চশমা পরে তুমি একটা সিনেমা দেখছো, কোনো একটা অ্যানিমেল বা কোনো ক্রিয়েচার এলো, কিন্তু মনে হলো তোমার ঘাড়ে ঝাঁপিয়ে এসে গেল, বাপরে হ্যাঁ পিছিয়ে পড়ে গেছে ছেলেটা, ছেলেটাকে খুব পছন্দ হয়েছে মনে হয়। এবার যাই হয়েছে, এবার ওরকম ধূপ করে এগিয়ে এলো ওদের সামনে। এবার যখন ওরমভাবে এগিয়ে এসছে না, তখন ওরা দুজনে মিলে করে এত জোর চিৎকার করেছে, মানে পুরো হোটেল জেগে গেছে, মানে এমন জোর চিৎকার করেছে পুরো হোটেল জেগে গেছে, সবাই ঘর থেকে ধুরু ধুরু ধরুন ধরুন করে সব ওদের ঘরের দিকে দৌড়ে এসছে, দৌড়ে এসে মানে দরজা ঠক 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 করছে, দরজা খুলছে না, যথারীতি এরা দরজা খুলছে না। তখন ম্যানেজার বলছে একটা কাজ করো, তুমি ডুপ্লিকেট ওই নিয়ে আসো, ডুপ্লিকেট তালা খুলে দেখা হবে কি হয়েছে। এবার তখন ওরা তখন তাড়াতাড়ি গিয়ে ডুপ্লিকেট তালা দিয়ে যখন ঘুরে এসছে, তখন হলো টুইস্ট, যখন ওরা ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে দেখে ওই যে দুজন নিউলি ম্যারিড কাপল ছিল, দুজনেই বিছানার ওপরে ডেড অবস্থায় পড়ে আছে, ডেড অবস্থায় পড়ে আছে, দুজনের চোখ যেন মনে হচ্ছে মানে চোখের কোটর থেকে ঠিকরে বেরিয়ে এসছে, আর কেউ যেন ওরা যেন এমন একটা কিছু জানলার দিকে ফেস করেছিল ওরা, মানে এমন একটা কিছু দেখেছে যেটা বিভৎস ভয়ঙ্কর, কিন্তু ওরা কিন্তু ওখানেই শেষ, ওখানেই ডেড। ডাক্তার অবভিয়াসলি ডাকা হয়েছিল, তো নার্স টার্স ডাক্তার সার্টিফিকেট দিল, এবং যখন ডাক্তার সার্টিফিকেট দিল তখন ওখানে পরিষ্কার লেখা আছে দুজনেরই হার্ট অ্যাটাক হয়েছে অ্যাট দ্য সেম টাইম, মানে একই সময় দুজনের হার্ট অ্যাটাক হয়েছে। তোমরা জাস্ট ভাবো, এটার কি কোনো রকমের কোনো এক্সপ্লেনেশন আছে? কোনো এক্সপ্লেনেশন নেই। এবার সেই যে মারা গেছিল তারপর থেকে কিন্তু ওই ঘরটা স্টিল নাও এখনো কিন্তু বন্ধ, ওই ঘরটার মধ্যে মানে ওই রুমটার মধ্যে কাউকে আর যেতে দেওয়া হয় না। আর মাঝে মাঝেও মানে এখনো নাকি ওই চাঁদনি রাতে, পূর্ণিমার রাতে এখনো নাকি ওই ঘরটা থেকে ওরা বিকট চিৎকার, একটা মেয়ে আর একটা ছেলের মানে চিৎকার কিন্তু শোনা যায়, এখনো বলা হয়। তাই জন্য ওই হোটেলটা বেসিক্যালি এখন বোর্ডারও অনেক কম, বেশি বোর্ডার যায় না ওই হোটেলটায় স্টে করার জন্যে। আর ওই দিকের ঘরটা কিন্তু এখন পুরোপুরি বন্ধ, মানে পুলিশ এসে সিল করে দিয়ে গেছে। মানে পুলিশেরা পরবর্তীকালে জানি না মনে হয়েছিল এটা বেসিক্যালি কোনো রকমের, হ্যাঁ সাংঘাতিক ভয় পেয়েই মরে গেছিলো, ঠিকই বলেছো। তো যাই পুলিশেরা মনে হয়েছিল এটা আনন্যাচারাল ডেথ, এটার কোনো এক্সপ্লেনেশন নেই, এটা একটা আনন্যাচারাল ডেথ। পরবর্তীকালে এই পুলিশের মনে হয়েছিল, তারপরে মানে ওপেন অ্যান্ড শাট কেস করে পুলিশও ব্যাপারটাকে বন্ধ করে দিয়েছিল। তো এটা ছিল আমার থার্ড ইনসিডেন্ট। আশা করি তোমাদের 3টে গল্প মোটামুটি ভালোই লেগেছে। আমি আর আজকে কন্টিনিউ করছি না, এটা কোথাকার ঘটনা গো, এটা মানে সিমলা কুলু মানালির দিকেরই একটা ঘটনা, তো আমি আর কন্টিনিউ করছি না। আমার 3টে গল্প বলে ফেলেছি, প্রায় 1 ঘন্টার ওপরে হয়ে গেছে। আমি আবার পরে একদিন এই মাসের শেষের দিকে বা সামনে মাসে আমার একটা আসবো, মানে আমরা এখন মতো মাসে একটা বেশি লাইভ কন্ডাক্ট করতে পারবো না, সরি ফর দ্যাট, বাট অবশ্যই আমি আবার আসবো। আবার থ্যাংক ইউ বিশালাক্ষী দিয়ে আবার আসবো। আজকের জন্য গুড নাইট, আবার দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.